রাগ আর জেদ যাদের বেশি তারা এই তিনটি উপায় নিয়ন্ত্রণ করুন। একবার ভেবে দেখুন, আপনার রাগ আর জেদের কারণে কতবার আপনি এমন কিছু বলেছেন যা বলা উচিত ছিল না। কত সম্পর্ক নষ্ট হয়েছে শুধু একটি মুহূর্তের উত্তেজনায়। কত সুযোগ হাতছাড়া হয়েছে শুধু রাগ সামলাতে না পারার কারণে। আমরা সবাই জীবনে রেগে যাই, আমরা সবাই জেদ করি, কিন্তু কেউ কেউ সেই রাগ আর জেদকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে জানে যেটা তাকে করে তোলে শান্ত, দৃঢ় এবং সফল। আর কেউ কেউ ওই রাগের আগুনে নিজেকে ধ্বংস করে ফেলে, নির্বাক অনুশোচনায় ডুবে যায়। আপনি কোন দলে পড়বেন এটা আজ আপনার সিদ্ধান্ত। এই ভিডিওটিতে আমরা জানব 3টি বাস্তব, কার্যকর এবং বৈজ্ঞানিক উপায় যা আপনার রাগ ও জেদ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। ভিডিওটা একটুও স্কিপ করবেন না, কারণ প্রতিটি কথা আপনার জীবনের দরজাগুলো খুলে দিতে পারে। নাম্বার 1, রাগ আসার আগেই নিজেকে ধরুন। স্টপ মেথড। রাগ কোনো হঠাৎ জিনিস না, এটা ধীরে ধীরে মাথা চাড়া দেয়। প্রথমে একটা কথায় খারাপ লাগে, তারপর মনে হয় ও আমাকে অপমান করলো। তারপর শরীরের ভেতর উত্তেজনা বাড়ে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, গলার স্বর বদলে যায়। এই পর্যায়ে আপনি যদি নিজেকে থামাতে পারেন তাহলে রাগ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য ব্যবহার করতে পারেন স্টপ মেথড। যখনই বুঝবেন আপনার রাগ বাড়ছে তখন মনে মনে জোরে বলুন স্টপ। তারপর চোখ বন্ধ করে 3 বার গভীর শ্বাস নিন। গভীরভাবে ইনহেল করুন, কিছু সেকেন্ড ধরে রাখুন, তারপর ধীরে ধীরে এক্সহেল করুন। এভাবে আপনি আপনার মস্তিষ্কের রিয়াকশন অংশকে বন্ধ করে তার রেসপন্স অংশকে সক্রিয় করবেন। বিজ্ঞান বলে রাগের সময় যদি আমরা 6 সেকেন্ড সময় নিই তাহলে আমরা 80% কম ভুল করি। সেই 6 সেকেন্ডই আপনার জীবন বদলে দিতে পারে, একটা সম্পর্ক বাঁচাতে পারে, একটা ভুলের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। শুধু একবার চেষ্টা করে দেখুন, প্রতিদিন চর্চা করুন একটু ধৈর্য নিয়ে, ফল পাবেন চোখের সামনে। নাম্বার 2, লিখে ফেলুন আপনার রাগ, কাগজের উপর ফেলে দিন। মানুষ যখন কষ্ট পায়, অপমানিত হয়, না বুঝে কিছু শুনে ফেলে, তখন ভেতরে একটা চাপ তৈরি হয়। এই চাপটাই রূপ নেয় রাগে, জেদে, অভিমান আর ক্ষোভে। এই অনুভূতিগুলো যদি ভেতরে ভেতরে জমে থাকে তাহলে একদিন বিস্ফোরণ ঘটবেই। কিন্তু আপনি যদি প্রতিদিন মাত্র 5 মিনিট সময় নিয়ে নিজের রাগ আর জেদকে লিখে ফেলেন তাহলে সেটা আর আপনার মনকে জ্বালাবে না। মানে প্রতিদিনের অনুভূতি লিখে ফেলা। এই টেকনিক এখন সারা বিশ্বে মানসিক প্রশান্তির জন্য ব্যবহৃত হচ্ছে। একটা খাতা রাখুন, রেগে গেলে বা কষ্ট পেলে লিখে ফেলুন। আজ কেন রেগে গেছি? আমি কি বলতে চাইছিলাম? আমি অন্যভাবে এটাকে হ্যান্ডেল করতে পারতাম কি? এই প্রশ্নগুলোর উত্তর আপনি নিজেই দিতে পারবেন। লেখার মাধ্যমে আপনি নিজের ভেতরের মনকে বুঝতে শিখবেন। আর যখনই আপনি নিজেকে বুঝতে শিখবেন তখন আপনি নিজেকে নিয়ন্ত্রণও করতে পারবেন। এমনকি মনোবিজ্ঞানীরা বলেন রেগে গেলে কাউকে মুখের কিছু বলার চেয়ে কাগজে লিখে ফেললে সেটা অনেক বেশি প্রভাবশালী হয় আত্মনিয়ন্ত্রণে। নাম্বার 3, ক্ষমা করা মানে দুর্বলতা নয়, শক্তির সবচেয়ে বড় প্রমাণ। আমরা জেদ করি কারণ আমরা হেরে যেতে চাই না। আমরা ভাবি ক্ষমা করে দিলে হয়তো আমরা ছোট হয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো ক্ষমা করার সাহস যাদের থাকে তারাই সত্যিকারের বড় মানুষ। একবার একজন মনীষী বলেছিলেন, যদি প্রতিবার আপনি প্রতিশোধ নিতে চান তাহলে আপনি আপনার শান্তি প্রতিবার বিক্রি করে দিচ্ছেন। জেদ আমাদের আত্মাকে কঠিন করে তোলে। আমরা ভাবি আমি ভুল কিছু করিনি, তাই আমি ক্ষমা করব না। কিন্তু ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করে দেওয়া, শুধু অন্যকে ছেড়ে দেওয়া নয়, বরং নিজেকে রক্ষা করা। আজ যদি আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কাকে ক্ষমা করতে পারি, তাহলে আপনি নিজেই বুঝবেন আপনার কাঁধে কত বোঝা জমে আছে। ক্ষমা করুন, কারণ আপনি শান্তি চান, আপনি সামনে এগিয়ে যেতে চান, আপনি বড় হতে চান। জেদ করে থাকলে আপনি কষ্ট পাবেন, আর ক্ষমা করলে আপনি হালকা হবেন। রাগ আর জেদ এই দুটো জিনিস মানুষকে ভেতর থেকে ছিঁড়ে ফেলে, তবে যারা চায় তারা এই রাগকে শক্তিতে পরিণত করতে পারে। আপনার ভেতরে সেই শক্তি আছে, আপনাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর একটু সচেতন হতে হবে। আজ থেকে এই 3টি টেকনিক, স্টপ, লেখা আর ক্ষমা,
চর্চা করুন। সত্যি বলছি, 1 সপ্তাহ পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। ভিডিওটা যদি আপনার মনে দাগ কাটে, যদি মনে হয় এই কথাগুলো আপনার দরকার ছিল, তাহলে একটা লাইক দিন এবং কমেন্টে লিখে জানান, আজ থেকে আমি রাগকে নিয়ন্ত্রণে আনব, আমি পারবো। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, মনের শক্তি বাড়ান, রাগ নয়, ভালোবাসাকে বেছে নিন। আপনার জন্য একটা সুন্দর, শান্ত, সফল জীবন অপেক্ষা করছে। ধন্যবাদ।